হাই, মেকম্যানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকের এই ডিজিটাল প্রোডাক্ট অরিয়ার প্লাস প্রোডাক্টের রিভিউ আর্টিকেল আপনারা যারা লিখতে পারেন না, কোনো দক্ষতা নেই, আপনারা ইংলিশ টোটালি পারেন না বাট জানেন না, আপনারা গুগল ট্রান্সলেট করে কোনো কিছু টুকটাক বুঝতে পারেন বা দুই এক কথা গুগল ট্রান্সলেট করে লিখতে পারেন, তারাও পারবেন। আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে রিভিউ আর্টিকেল লেখা সম্পর্কে আপনাদেরকে জানাই, বা রিভিউ আর্টিকেল লিখে কিভাবে একটা ওয়েবসাইট পোস্ট করতে হয় এ নিয়েও বিভিন্ন ভিডিও আছে। তবে আজকের এই ভিডিওতে আপনার কোনো প্রকার দক্ষতা নেই বা আপনি একটা সেলস পেজ পড়ে সেটা জানতে পারেন না, বুঝতে পারেন না, বা আপনি কোনো কিছুই লিখতে পারবেন না, সম্পূর্ণ এআই এর সাহায্য নিয়ে আপনাকে এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য রিভিউ আর্টিকেল লিখবেন, কিভাবে সেটি করবেন। বেশ ৪-৫টা ধাপ রয়েছে এবং ইউনিক প্লাস গুগল রিকমেন্ডেড কন্টেন্ট কিভাবে আপনি তৈরি করবেন আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা যে দেখবেন আশা করি তার জন্য ভীষণ উপকারে আসবে। বা আজকের এই ভিডিওটা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন অরিয়ার প্লাসের প্রোডাক্ট রিভিউ করে তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর আপনি এই ধরনের অরিয়ার প্লাস জেবিজু কিংবা যে কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ উপার্জন করতে হলে প্রোডাক্টের রিভিউ করা সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ। তাই আপনি যত ভালো যে প্রোডাক্টের রিভিউ লিখতে পারবেন, আপনি আপনার সাইটটাকে গুগলে সবথেকে ভালো পজিশনে রাখতে পারবেন। তো কিভাবে এটি আপনি করবেন? আপনার ইংলিশের অনার্স মাস্টার্সও করা নেই কিংবা কন্টেন্ট লেখারও কোনো ক্ষমতা নেই, কোনো প্রকার দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনিও রিভিউ আর্টিকেল লিখে নিতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আমার এই কোর্সটিতে জয়েন করতে পারেন। আমি কোন কাজগুলো করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই সকল বিষয়ের উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করা হয়েছে। আমিও যে কাজ করে অনলাইন থেকে ইনকাম করি আপনিও সেই কাজ করতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্স ভিজিট করবেন, প্রত্যেকটা লিংক সেখানে দেওয়া থাকবে। আর আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে কথা বলেই সামনে থেকে আগাতে পারবেন। তাই আজই এই কোর্স সম্পর্কে জানতে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এখানেও ফোন করতে পারেন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। অরিয়ার প্লাস এই অ্যাফিলিয়েট মার্কেটিংটির জন্য প্রথমেই কিন্তু আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে হবে এবং সেই লিঙ্কের মাধ্যমে কোনো ট্রাফিক আসলে আপনি পাবেন কমিশন। তাই লিঙ্কটি সংগ্রহ করতে কি করবেন? প্রথমে মান চাইতে চলে আসবেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা চুজ করবেন। সেই প্রোডাক্ট লিঙ্কের উপরে ক্লিক করবেন। আপনার সামনে এই ধরনের একটি প্রোডাক্ট পেজ ওপেন হবে। এখান থেকে জেবি পেজ, জাস্ট এই পেজটিতে ক্লিক করবেন। আপনার সামনে এই ধরনের একটা জেবি পেজ ওপেন হবে। এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য একদম উপরে বিভিন্ন অপশন দেওয়া থাকবে, জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ওই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে যেখানে এই রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করে আপনার এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি পেতে আপনার ভেন্ডরের উদ্দেশ্যে কিছু কথা লিখুন। আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং আপনার বিভিন্ন ধরনের ফ্রি বা পেইড ট্রাফিক সোর্স আছে যেখানে এই ধরনের প্রোডাক্টটা প্রমোট করে আপনি বিক্রি করতে চাচ্ছেন বা তার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, এবং এরপরে রিকোয়েস্ট অফারে ক্লিক করুন। দেন এখানে ভেন্ডর দেখা মাত্র আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্কটি প্রমোট করবে এবং এখানে ক্যান্সেল রিকোয়েস্টের জায়গায় গেট লিঙ্ক দেখতে পাবেন। এই ভিডিওতে আমরা 3টা পদ্ধতি দেখব এবং এর পরবর্তী নেক্সট একটা ভিডিওতে আবারও নতুনভাবে রিভিউ করার আরেকটা সিস্টেম আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের যে সিস্টেমটি শেয়ার করব এটাতেও কোনো প্রকার দক্ষতা বা অভিজ্ঞতা লাগবে না, কিছু স্টেপের কাজ আছে সেগুলো আপনাকে করতে হবে। এর পরবর্তীতে আবার এই অরিয়ার প্লাস বা জেবিজুর আরেকটা রিভিউ আর্টিকেল আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আজকেরটা অরিয়ার প্লাস দেখাচ্ছি,
এর পরেরটা যে ভিডিও দিয়ে দেখাবো সেটাতেও এর ভিন্ন আরো একটা পদ্ধতি রয়েছে, সেখানেও আপনার বা দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই সেটি করতে পারবেন, সেটিও আমি জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো। তাই আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ, নেক্সট ভিডিওর রিভিউ আর্টিকেলটি কিভাবে লিখবেন সেটাও জানতে, তাই আজকের ভিডিওটা মিস করবেন না। রিভিউ আর্টিকেল লেখার জন্য আমরা একটা নতুন ওয়েবসাইটে আসছি, আর সাইটটার নাম হচ্ছে grok.com, GROK, grok.com। এটা চ্যাটজিপিটি বা ডিপশেক এই জাতীয় যে এআই গুলো রয়েছে রিভিউ লিখতে পারে বা যে কোনো আর্টিকেল বা তথ্য চাইলে আপনার জন্য দিতে পারে, ঠিক সিমিলার একটা সাইট। এই গ্রক 3 তে আসার পরে আমরা এখানে যে প্রোডাক্টটার রিভিউ করতে যাচ্ছি সেই প্রোডাক্টটার কিছু স্ক্রিনশট সংগ্রহ করব, আর এই স্ক্রিনশটের মাধ্যমে আমরা এখান থেকে প্রোডাক্টের রিভিউটা লিখে নেব। দেখতে হবে এই গ্রককে ব্যবহার করে শুধু স্ক্রিনশট নয়, আরো আরেকটা পদ্ধতিতে রিভিউ লেখা নেয়, সেই দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। এরপরে স্টেপ বাই স্টেপ সেই আর্টিকেলটার কি কি কম্বিনেশন 3টা সাইট থেকে লিখে নেব, 3টা সাইটের কম্বিনেশন করে কিভাবে আবার আরেকটা নতুন আর্টিকেল লিখতে হবে এবং সেটা গুগল রিকমেন্ডেড আর্টিকেল হবে, অর্থাৎ গুগলে র্যাঙ্ক করার জন্য যা যা প্রয়োজন সে সমস্তগুলোই করব। সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমেই দেখাবো, একটু বড় হলেও স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা যারা অরিয়ার প্লাস জেবিজুর প্রোডাক্টের রিভিউ করেন তারা অলরেডি জানেন আমার স্ক্রিনে যেটি রয়েছে এটা যে কোনো একটা প্রোডাক্টের সেলস পেজ। আপনাকে প্রথম আপনার কাঙ্ক্ষিত প্রমোশন করার সেই প্রোডাক্টটির সেলস পেজ ওপেন করতে হবে। সেলস পেজ ওপেন করার পরে টোটাল সেলস পেজটি আপনি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। দেখে যাওয়ার পরে এখানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন, সেটা হতে পারে প্রথম পয়েন্ট। এই প্রথম পয়েন্টটিকে আপনাকে একটা স্ক্রিনশট দিতে হবে, ঠিক একইভাবে এই যে এরকম করে ধরে এই যে প্রথম পার্টটার একটা স্ক্রিনশট দেবেন। এরপরে একটু নিচে আসবেন, এখানে দেখছেন এই আর একটা পার্ট, এর একটা পার্ট টোটাল মিলায়ে এই যে টোটাল পার্টটুকুকে আছে এই টোটাল পার্টের একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। আমরা আমাদের এই আর্টিকেল লিখতে যে সাইটটা আজকে ব্যবহার করছি এখানে কিন্তু 10টা স্ক্রিনশট আপলোড করা যায়, আর সেই 10টা স্ক্রিনশটের উপরে যে তথ্য আপনি দেবেন তার উপরে ভিত্তি করে কিন্তু আর্টিকেলটা লেখা হবে। তাই অবশ্যই মাথায় রাখতে হবে 10টা গুরুত্বপূর্ণ স্ক্রিনশটই কিন্তু নিতে হবে। আলতু ফালতু স্ক্রিনশট নিয়ে এখানে ব্যবহার করলে সেখান থেকে ভালো রিভিউ আশা করা যাবে না। তাই প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট। আমরা নিচে আসব, এখান থেকে এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে 4টা স্টেপে, এই 4টা স্টেপের স্ক্রিনশট, অর্থাৎ একটা স্ক্রিনশটের ভিতরে এই 4টা পার্ট কিন্তু ধরাতে হবে। প্রয়োজনে আপনার এই পেজটিকে জুম ক্লোজ করে নেবেন, এই যে জুম ক্লোজ, আবার আপনি জুম বাড়িয়ে নেবেন বা জুম বৃদ্ধি করে জাস্ট পুরো পেজটিকে যেন স্ক্রিনশটে রাখতে পারেন সে বিষয়টা মাথায় রাখবেন। এরপরে এই প্রোডাক্টটা ব্যবহার করেছে বা এই প্রোডাক্টটা কেমন সে সম্পর্কে আরো কিছু রিয়েল ইউজাররা বর্ণনা করেছে, তাদের এই মতামতটাকেও স্ক্রিনশট দেবেন, কারণ ইউজার ওপিনিয়ন যে কোনো প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই এটা রাখবেন এই কারণে আপনার রিভিউ আর্টিকেলের ভিতরে এই ইউজার ওপিনিয়নটা অটোমেটিক এআই করে দেবে। এরপরে আরো একটা পার্ট আমরা চলে এসেছি, এখানে এই ভিটজোন এআই আপনার জন্য কি করতে পারে, ডু ফর ইউ কি কি করতে পারে, এআই পাওয়ার্ড ক্রিয়েশন, ডোডেল ভিডিও ক্রিয়েশন, একটা 2 নম্বরে ড্রাগ অ্যান্ড ড্রপ ভিডিও এডিশন, এই কাজগুলো আপনার জন্য করতে পারে। তাহলে প্রত্যেকটা পার্ট মিলায়ে একটা ছবি তুলবেন, একটা ছবির ভিতরে টোটাল টুকুকেই থাকা লাগবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এত বড় ছবি একবার স্ক্রিন থেকে কিভাবে তুলবো, আর এটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন একটা এক্সটেনশন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গো ফুল পেজ, এটা একটা ক্রোম এক্সটেনশন। আপনি এই ক্রোম এক্সটেনশনটা গুগল সার্চ করে আপনার ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নেবেন। গো ফুল পেজে ক্লিক করলে টোটাল পেজটির একটা ছবি এই এক্সটেনশনটি তুলে দিতে পারে। আপনি সেখান থেকে এডিট করে করে আপনার পার্টগুলোকে কেটে নেবেন। আর একটু নিচে আসলে এই প্রোডাক্টটা আরো কি করতে পারে সে সম্পর্কে আরো বর্ণনা দেওয়া রয়েছে। ঠিক একইভাবে এই পার্টটিরও স্ক্রিনশট আপনাকে নিয়ে নিতে হবে। এবার আরো নিচে আসবেন, এইভাবে নিচে আসতে থাকলে আপনারা এই সেলস পেজ সম্পর্কে প্রচুর ইনফরমেশন পাবেন, যেখানে এই ইনফরমেশনটাও আপনি ব্যবহার করতে পারেন। তাহলে এই স্ক্রিনশটটাও একটু নিয়ে নেবেন। এরপরে এই প্রোডাক্টের পাওয়ারফুল ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্যগুলোরও স্ক্রিনশট দেবেন, কারণ এই বৈশিষ্ট্য আমার রিভিউ আর্টিকেল 100% থাকতে হবে। টোটাল মিলায়ে এই সেলস পেজটা একদম নিচ পর্যন্ত চলে আসবেন এবং 10টা স্ক্রিনশট আপনি এই grok.com এ আপলোড করে আপনার রিভিউটা লিখতে পারবেন, এই বিষয়টি মাথায় রাখবেন। তাই 10টা স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা এই grok.com এর এই অ্যাটাচড ফাইলে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। এরপরে আপনার যে 10টা ফাইল আপনি এই যে স্ক্রিনশট দিয়েছেন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম 10টা ফাইল একটা করে আপলোড করবেন। আমি অলরেডি এই বিষয় নিয়ে একটা রিভিউ আর্টিকেল লিখেছি এবং এই যে স্ক্রিনশট 10টা দেখছেন এই স্ক্রিনশট 10টা কিন্তু এখানে আমি আপলোড করেছিলাম এবং এই grok.com কে আমি একটা ডিরেকশন দিয়েছিলাম, আই ওয়ান্ট টু ক্রিয়েট আন আর্টিকেল অ্যাট্রাক্ট অ্যান্ড অডিয়েন্স ইন্টারেস্টেড।
In this product, without making titles relevant, please write an 2000 review article blog post. কোটেশনের ভিতরে সেই ব্লগ পোস্টের নাম এই যে 2000 ওয়ার্ডের আর্টিকেলটা আমি লিখে দিতে বলেছি, যার ভিতরে এই 1000 ওয়ার্ড হবে এই যে প্রোডাক্টটার রিভিউ লিখছি এই রিলেটেড কিওয়ার্ডের উপরে। অর্থাৎ গুগলে র্যাঙ্ক করার জন্য আমাদের ফোকাস কিওয়ার্ডের উপরে গুরুত্ব দিতে হয়। আর আমরা যখন রিভিউ আর্টিকেলটা যে কোনো সাইট বা আমার ওয়েবসাইটে পোস্ট করব, সেই ক্ষেত্রে আমার নামটি ফার্স্টে দিতে হবে সাপোজ XYZ রিভিউ। তো এই XYZ রিভিউর উপরে কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ডটা রেখে পুরো আর্টিকেলের ভিতরে ভীষণ শো করাতে হবে, যেটা গুগলে র্যাঙ্ক করানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা লিখে দিয়েছি এবং একটা ফরম্যাট লিখে জাস্ট ইন্টার বাটনে ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে এই থিঙ্কে ক্লিক করব এবং কিবোর্ড থেকে ইন্টার অথবা এই তীর বাটনে ক্লিক করব। আমাদের একটু অপেক্ষা করতে হবে, পুরো স্ক্রিনশটগুলো এখানে শো করবে। এরপরে আমি কোন বিষয়ে লিখতে বলেছি সেটা তারা একটু চিন্তা ভাবনা করছে, এই স্ক্রিনশটগুলোকে স্ক্যান করছে, এখান থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করছে। এই তথ্যগুলো কালেক্ট করার পরে তারা পুরো একটা রিভিউ আর্টিকেল বা ব্লগ পোস্ট আমার জন্য লিখবে। তাই অবশ্যই অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাইটটি grok.com থিঙ্কিং করার পরে কিছু আর্টিকেল তারা সিম্বলি এখান থেকে কালেক্ট করেছে, সেগুলো একটা বক্সের ভিতরে তারা কিন্তু কালেক্ট করে নিচ্ছে। এই কালেক্ট করা এই যে দেখছেন স্ক্রিনে, এই বক্সের ভিতরে কিন্তু তারা বিভিন্ন কন্টেন্ট কালেক্ট করছে। এই কালেক্টগুলো করার পরেই অটোমেটিক এখানে নিচে আপনার জন্য এইখান থেকে পুরা স্টেপ বাই স্টেপ লিখতে শুরু করে দেবে। এবং এই কালেক্টগুলো করছে এই যে টোটাল স্ক্রিনশটটা দিয়েছি, এই স্ক্রিনশটের ভিতরে যত তথ্য আছে, যতগুলো ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলোর উপরে ভিত্তি করে একটা পয়েন্ট তৈরি করবে বা হেডিং আন্ডার H2 তৈরি করবে। সেটার আন্ডারে প্রত্যেকটা পয়েন্টে আস্তে আস্তে লিখবে এবং আমি যে কতগুলো ওয়ার্ডের ভিতরে লিখতে দিয়েছি সেগুলোই লিখবে। দেখেন পুরা থিঙ্কিং শেষে এবার আমার জন্য কিন্তু লেখা শুরু করেছে। এই নাম দিয়েছে, ইন্ট্রো দিয়েছে, ইন্ট্রোডাকশন দিয়েছে এবং আপনি যদি এখানে স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখেন কিভাবে সে আমার জন্য এই রিভিউ আর্টিকেলটি লিখছে। বন্ধুরা, আপনারা দেখলেন ফাইনাল অপিনিয়ন কনক্লুশন দিয়ে একটা রিভিউ আর্টিকেল লেখা শেষ। আমরা এই grok.com কে ব্যবহার করে আবার একটা রিভিউ আর্টিকেল লিখবো। সেটা কিভাবে? এই যে রিভিউ আর্টিকেলটা লিখে দিয়েছে এর একদম লাস্টেই আবার লিখে নিতে পারবো, আবার চাইলে নতুন করে লিখে নিতে পারবো। তবে নতুন করে লিখে নেওয়া বা আবার এখান থেকে লিখে নেওয়া একই কথা, আপনার যেখান থেকে খুশি লিখে নেবেন। জাস্ট এই অ্যাটাচড ফাইলে আবার ক্লিক করবেন, দেখবেন এখানে অ্যাটাচড URL, এখানে আপনার যে প্রোডাক্ট সেলস পেজটি ওপেন করেছেন সেই ইউআরএলটি এখানে দেবেন। জাস্ট আমি এখান থেকে ইউআরএলটি কপি করছি, grok.com এ চলে আসি, এখানে সেই ইউআরএলটি দিয়ে অ্যাটাচে ক্লিক করলাম। এরপরে বলতেছে হাউ ক্যান গ্রক হেল্প, এই যে ফাইলটা আপনি দিয়েছেন গ্রক আপনাকে কিভাবে হেল্প করতে পারে। এবার আমার গুগল ডক্সে একটা ফরম্যাট লেখা আছে, সেটা নেওয়ার জন্য আসবো এবং এখানে বলা হচ্ছে যে এই যে ইউআরএলটা, এই ইউআরএলটার উপরে ভিত্তি করে, অর্থাৎ যে ইউআরএলটা আমি গ্রকে দিয়েছি 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিতে হবে। আর্টিকেলটার নাম হচ্ছে এই ভিডিও জোন AI রিভিউ, প্লিজ ভিজিট দ্য লিঙ্ক এবং উইথ ফলোইং দ্য বিভিন্ন ধরনের ফরম্যাট বা এই কাজগুলো করে আমাকে একটা লিখে দিতে হবে। জাস্ট এটুকুকে আমি এখান থেকে কপি করব এবং এখানে আসার পরে এই জাস্ট এটাকে দেওয়ার পরে এই থিঙ্কে ক্লিক দেওয়া থাকবে, অর্থাৎ ডিপ থিঙ্ক চিন্তা করে লিখবে। আমরা কিবোর্ড থেকে ইন্টার বাটন অথবা এখান থেকে তীর বাটনে ক্লিক করব। আপনারা আবার একটু লক্ষ্য করব grok.com আমার জন্য থিঙ্কিং করছে। আমি যে বিষয়ের উপরে লিখতে বলেছি চিন্তা করে সেই লিঙ্কটাকে ক্রল করেছে, লিঙ্কটা ক্রল করে আবার আমার জন্য আরো একটা রিভিউ লিখবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক ব্যবহার করার পরে পরবর্তী সেই এআইটা আবার লিখছে, আর এবং কোথা থেকে লিখছে সেই লিঙ্ক সাবমিশন করে জানিয়ে দিচ্ছে। নতুন আর্টিকেলটি লেখা শেষ হলে এই দুইটা আর্টিকেলের একটা কম্বিনেশন করা লাগবে। তাহলে grok.com আমাদেরকে দুইটা আর্টিকেল লিখে দিল। এবার আমরা তৃতীয় নাম্বার আর একটা আর্টিকেল লিখবো অন্য সাইট থেকে এবং তার জন্য আমরা চলে আসবো ডিপশেককে আপনারা চেনেন বা জানেন, এটা ঠিক ChatGPT অনুরূপ বা এই ধরনের এআই যা আপনার জন্য যে কোনো ধরনের তথ্য ইনস্ট্যান্ট সরবরাহ করতে পারে। আর এটাকে জাস্ট গেট স্টার্টে ক্লিক করব এবং এই ডিপশেকের এই যে অপশনটি রয়েছে এখানে ঠিক এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আবার আমি দেব এবং এই যে ইউআরএলটা, এই ভিজিট দ্য লিঙ্ক, এই ইউআরএলটা ডিপশেককে আমি ভিজিট করতে বলবো। ভিজিট করে আমার জন্য একটা রিভিউ আর্টিকেল লিখতে বলবো। তো অবশ্যই ডিপ থিঙ্ক এই আর অন এইটাতে ক্লিক করে তারপর এই তীর বাটনে ক্লিক করব। আমরা অপেক্ষা করব এই ডিপশেক আমার জন্য আর্টিকেল লিখতে। এই যে ইউআরএলটি দিয়েছি ভিজিট করতে, জাস্ট তারা এই যে ভিজিট করলো, ভিজিট করে কি কি পাবে সেগুলো ফার্স্ট এখানে লিখবে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি কি পাচ্ছে সেগুলো এখানে লিখবে। এরপরে এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে স্টেপ বাই স্টেপ আর্টিকেল নিচে লেখা শুরু করবে। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। দেখেন কি কি পার্ট দেবে, ইন্ট্রোডাকশন, প্রবলেম, এগেনস্ট, সলিউশন, ফিচার্স, কোনস, পোর, কনক্লুশন, এই যে কতগুলো পয়েন্ট দিয়ে তারা লিখবে
সেটাও কিন্তু আগে সামারি হিসেবে আমাকে জানিয়ে দিচ্ছে। এরপরে এখানে আর্টিকেলটি লেখা শুরু হবে। ওকে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ভিডজন এআই রিভিউ 2024, প্রথমে টাইটেল দিয়েই শুরু করে দিয়েছে। এরপর একে 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 প্রত্যেকটা পার্ট নিয়ে এই রিভিউ আর্টিকেলটি আমাকে লিখে দিচ্ছে। তাহলে আমরা 3টা পার্টে একটা প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লিখলাম, গ্রক থেকে 2টা, ডিপসিক থেকে একটা। এই 3টা আর্টিকেলের কম্বিনেশন করা আপনাকে শিখতে হবে। এই পার্টের আর্টিকেলে কি কি রয়েছে, ওই পার্টের আর্টিকেলে কি কি রয়েছে, ওই পার্টের আর্টিকেলে কি কি রয়েছে, 3টা রিভিউ আর্টিকেলের ভিতরে কোনটা কমন রয়েছে আর কোনটা টোটালি নেই সেটাকে অ্যাড করতে হবে। করে আপনি নিজে লিখতে চাইলেও লিখতে পারবেন। আবার আপনি যদি মনে করেন 3টা আর্টিকেলের কোনোটাই আপনার কোনো কিছু কম্বিনেশন করার সময় নেই, আমি জানি না, বুঝি না, পারি না, লিখবো না, কোনো কিছুর দরকার নেই। এই 3টা আর্টিকেল থেকে কম্বিনেশন করে এবার একটা ফাইনাল রিভিউ আর্টিকেল আপনি লিখে নিতে পারবেন চ্যাট জিপিটি থেকে। সেটা কিভাবে লিখবেন? ফার্স্ট আমরা গ্রকে চলে আসব। আমাদের 2টা আর্টিকেলের প্রথম আর্টিকেল পার্ট গ্রকের এটা, দেন আমরা এর আগে যেটা লিখে নিয়েছি ছবি দিয়ে, এটা লিংক দিয়ে লিখে নিয়েছি নিচের পার্টে, আর এটা লিখেছি আমরা ইমেজ দিয়ে। এই 2টা পার্টকে আমরা কপি করব। ডিপশেক থেকে লিখে নিয়েছি যেটা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই ডিপশেকের এটাকেও আমরা কপি করব। আমরা চ্যাট জিপিটিতে চলে আসব এবং এটা এখানে পেস্ট করব। তবে পেস্ট করার আগে অবশ্যই সবার উপরে এখানে লিখব ফার্স্ট আর্টিকেল অথবা ফার্স্ট রিভিউ। ওকে, একটু স্পেস দিয়ে নিচে প্রথম রিভিউটা বসাবো। ঠিক একইভাবে এই রিভিউটা শেষ হওয়ার পরে জাস্ট ইন্টার দিব, এখানে লিখব সেকেন্ড রিভিউ এবং সেকেন্ড রিভিউ লেখার পরে এখানে সেকেন্ড রিভিউটা আমরা আবার গ্রক থেকে কপি করব। নিচে চলে আসব, এই লিংক ভিজিট করে যেটা লিখতে বলেছি সেটাকেই এখন একদম নিচে থেকে এখান থেকে কপি করব। চ্যাট জিপিটিতে চলে আসব। চ্যাট জিপিটিতে আসার পরে আবার আমি এখান থেকে একদম লাস্টে চলে আসব, ইন্টার বাটন ক্লিক করব, মানে শিফট প্লাস ইন্টার, ডিরেক্ট ইন্টার ক্লিক করলে কিন্তু এই বিষয়ে লেখালেখি শুরু হয়ে যাবে। শিফট প্লাস ইন্টার বাটন ক্লিক করে আর একটু নিচে আসব, আমরা ডিপশেকে চলে আসব। ডিপশেক থেকে যে আর্টিকেলটা রিভিউটা লিখে নিয়েছি এই রিভিউ আর্টিকেলটা আবার কপি করব। চ্যাট জিপিটিতে চলে আসব, এখানে লিখব থার্ড রিভিউ। 3টা রিভিউ একে একে আমরা চ্যাট জিপিটিতে এখানে বসাবো। এরপরে জাস্ট শিফট চেপে ইন্টার দিয়ে বেশ খানিকটা নিচে আসব। একটা ফরম্যাট চ্যাট জিপিটিকে আমরা সেন্ড করব। ফরম্যাটটিতে লেখা আছে অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে, এই অবস্থায় 3, এখানে 2 দিয়েছি, 3 হবে। 3 রিভিউ আর্টিকেলস রিটেন বাই এআই। আমি এখানে যেটা বলেছি সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে মুখে বলছি। আমি এই মুহূর্তে আপনাকে বা চ্যাট জিপিটিকে 3টা এআই দিয়ে লেখা রিভিউ আর্টিকেল দিয়েছি। এই 3টা এআই দিয়ে লেখা রিভিউ আর্টিকেলকে কম্বিনেশন করে একটার ভিতরে আরেকটার যেটা নেই সেটাকে অ্যাটাচড করে টোটাল 3টাকে মিলায় একটা সুন্দর রিভিউ আর্টিকেল লিখে দিতে হবে। সিম্পলি এইভাবেই বলেছি। এটা একটা ফরম্যাট, এটাও চাইলে আপনি পেতে পারেন। অবশ্যই প্রত্যেকটা ফরম্যাট পেতে আমাকে মেসেজ করবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও নক করবেন। এরপরে দেখেন কিভাবে এটা লিখতে পারে। জাস্ট ইন্টার বাটনটা ক্লিক করব এবং আমরা অপেক্ষা করব চ্যাট জিপিটি আমার জন্য কিভাবে এটা লিখতে পারে। দেখেন চ্যাট জিপিটি বলছে শিওর টু কেয়ারফুলি এসইও অপটিমাইজ রিভিউ আর্টিকেল ফলোইং দ্য গুগল গাইডলাইন। আমি এটাও কিন্তু এখানে বলে দিচ্ছি যে অবশ্যই গুগল গাইডলাইন মেনে এটা লিখতে হবে, কারণ আমি এটা গুগলে র্যাঙ্ক করানোর জন্য কাজ করব। দেখেন পিরজন এআই রিভিউ আনলিমিটেড টুলস অন ইফেক্ট ভিডিও ক্রিয়েশন অফ অ্যান্ড মার্কেটিং টাইটেলটি দিয়েছে। এবার একে একে চ্যাট জিপিটি পুরো একটা সুন্দর রিভিউ আর্টিকেল, যেটা আগের ডিপশেক কিংবা grok.com এ আপনি এত সুন্দরভাবে পাবেন না। তাই এবার ওই 2-3টা রিভিউ আর্টিকেলকে কম্বিনেশন করে চ্যাট জিপিটি এবার সুন্দর করে আপনার জন্য কি সুন্দর করে লিখছে আপনি কল্পনাও করতে পারবেন না। দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমাদের জন্য কন্টেন্ট লিখে দিয়েছে, ডান। এবং কি কি দিয়েছে, একদম লাস্ট কল টু অ্যাকশন কি হবে সেই কল টু অ্যাকশন বাটন। ওকে ফাইন, ফাইনাল ভার্ডিক্ট, ফাইনাল ওপিনিয়ন, খুব শর্টে সুন্দর করে কোন স্পোর মানে সুবিধা অসুবিধা এগুলো লিখেছে। এর উপরে দিয়েছে হোয়াট পিপুল আর সেইং, যারা এইটা সম্পর্কে বলেছে। দেখেন এই যে গণেশ সাহা হোক, এই যে ভেন্ডর বা অজয় সাহা, অভিজিৎ সাহা হোক, এগুলো কিন্তু আমার পেজে ছিল এবং এটা কিন্তু লিখে দিতে বলেছিলাম আমি গ্রককে। এগুলোর উপর ভিত্তি করে আমি যদি একটু আবার সেই সেলস পেজটাতে যাই, আশা করি আমি আপনাদেরকে দেখাতে পারবো সেই ভেন্ডরদের নাম বা তারা কি বলেছিল সেই অপশনটুকু। এই যে দেখেন গণেশ সাহা, তারপরে বিজয় প্রবোধ সিং বা যাদের নাম যে অভিজিৎ সাহা, এই যে নামগুলো দেখছেন এই নামগুলো ভিত্তি করেই কিন্তু এই যে দেখেন অভিজিৎ সাহা বা ইন্টারনেট মার্কেটার, গণেশ সাহা অ্যাফিলিয়েট মার্কেটার, তাদের সেই ওপিনিয়ন এখানে কিন্তু দিয়ে দিয়েছে। সো
এটা চ্যাটজিপিটি কোথা থেকে দিয়েছে? নিশ্চয়ই আগের 2 থেকে 3টা কন্টেন্টে আমি ডিরেকশন দিয়েছি, তাদের লেখার উপরে ভিত্তি করেই কিন্তু চ্যাটজিপিটি এখানে লিখেছে। চ্যাটজিপিটি কিন্তু আদার্স কোনো কন্টেন্টের ডিরেকশন আমি দেইনি। এরপরে এই কন্টেন্টটা বা এই প্রোডাক্টটা কারা বেনিফিটেড, হু ক্যান বেনিফিটেড, এটা কিন্তু খুব সুন্দর করে লিখে দিয়েছে, যা আগের 2টা কন্টেন্টে ছিল না। এরপরে হাউ ডাজ এটা কম্পেয়ার উইথ কম্পিটিটর, তার সাথে কিভাবে কম্পেয়ার করবে। এরপরে দেখেন কত সুন্দরভাবে প্রত্যেকটা ফিচার্স, এই যে প্রোডাক্টের বৈশিষ্ট্য। এবার হোয়াট ইজ দিস প্রোডাক্ট, প্রোডাক্টের প্রথমে প্রোডাক্টের ইন্ট্রো এবং টাইটেল আর হোয়াই ইম্পর্টেন্ট দিস প্রোডাক্ট। দেখেন টোটাল পার্টটা আপনি একজন নিজে হলে যেভাবে লিখতেন ঠিক সুন্দর করে কিন্তু চ্যাটজিপিটি সেইভাবে লিখে দিয়েছে। আচ্ছা, আপনার কাজ কি এখানেই শেষ? না, কখনোই এখানে শেষ নয়। এবার এই চ্যাটজিপিটির এটাকে আরো অনেক কাজ রয়েছে, যেটা গুগলে র্যাঙ্ক করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। কেন, কি সেটা করবেন। এবার সেটা জানার জন্য টোটাল এই যে কনক্লুশন বা ফাইনাল ভার্ডিক্ট, টোটাল আর্টিকেলটিকে কপি করবেন নেম সহ। এবার আমাদের চলে যেতে হবে রিডেবিলিটি চেকার। আমি প্রথমেই বলে নেব রিডেবিলিটি চেকার কেন এত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনার কন্টেন্টের রিডেবিলিটি যত ভালো হবে, আপনার কন্টেন্টটা তত শর্ট সেন্টেন্স হবে। আপনার কন্টেন্টের রিডেবিলিটি যত ভালো হবে, আপনার কন্টেন্টের ল্যাঙ্গুয়েজগুলো সিম্পল ল্যাঙ্গুয়েজ হবে। গুগল একটা কন্টেন্টকে তখনই ভালো জায়গায় র্যাঙ্ক করায় যখন গুগলের কন্টেন্টটা খুব ইউজার ফ্রেন্ডলি হয়, মানুষ ভালো পড়তে পারে, পড়ে উপকৃত হয়, সেখানে ইনফরমেশন থাকে। এসইও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাট আপনি কন্টেন্টের উপরে কোনো কোয়ালিটি দিলেন না, কন্টেন্টের কোয়ালিটি 0, বাট এসইও করে আপনি র্যাঙ্ক করেও কোনো লাভ হবে না। আপনি প্রচুর এসইও করলেন, ব্যাকলিঙ্ক করলেন, ইন্টারনাল লিঙ্কিং করলেন, এক্সটার্নাল লিঙ্কিং করলেন, শেয়ারিং করলেন, ফ্রম পোস্ট করলেন, এসইওর যত কাজ আছে আপনি সব করলেন, বাট আপনার কন্টেন্টের কোয়ালিটি 0। ট্রাফিক আসলো, ক্লিক করলো, পড়ার সময় দিল না, ভালো লাগছে না, বুঝতে পারছে না, চলে গেল। আপনার ওই পেজটা বা ওই সাইটটা ওখান থেকেই ডাউন। তাই আপনার কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয় এবং রিডাররা পড়তে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে আপনার সাইডের এসইও যে কতটা হয়েছে এর থেকে গুরুত্ব দেবে কন্টেন্টের উপরে। আপনার রিডাররা কত সময় স্টে করছে, মনোযোগ দিয়ে পড়ছে, সেটা গুগল ডিটেক্ট করতে পারে। আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, ইউটিউব নিয়ে কাজ করেন, দেখবেন, জানবেন এভারেজ ভিউ ডিউরেশন বলে গুগল সাইটকে কিংবা ইউটিউবের পার্সোনাল ড্যাশবোর্ড আছে। তো ইউটিউব হোক, গুগল হোক, যার ভিডিও যত সময় দেখবে, যার কন্টেন্ট আর্টিকেল যত সময় বসে পড়বে, তারটা তত বেশি অটোমেটিক গুগল র্যাঙ্কে দেবে, ইউটিউব ইমপ্রেশন দিয়ে মানুষের কাছে পৌঁছায় দেবে। আপনারা যারা কাজ করেন তারা আমার কথাটা একদম পরিষ্কার বুঝতে পারছেন আশা করি। আপনারা যারা নতুন নিউবি, কথাগুলো আপনাদের কাছে একটু ভিন্ন লাগতে পারে, বাট এটাই সত্য। তাই এই কন্টেন্টের রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে ইউজার ফ্রেন্ডলি করার জন্য। সব বড় বড় সেন্টেন্সকে শর্ট সেন্টেন্সে নিয়ে আসতে হবে, ছোট ছোট বড় বড় ল্যাঙ্গুয়েজকে সিম্পল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে হবে। আর সেই রিডেবিলিটিটা কিভাবে বৃদ্ধি করব, এবার সেই পালা। আর তারই পরেই কিন্তু আপনি পোস্ট করতে পারবেন, আপনার ওয়েবসাইট হোক, থার্ড পার্টি সাইট হোক। সেক্ষেত্রে রিডেবিলিটি চেক করব এবং গুগল চ্যাটজিপিটি থেকে লিখে আনা কন্টেন্টটি কপি করা, জাস্ট এখানে পেস্ট করব, চেক রিডেবিলিটিতে ক্লিক করব। জাস্ট আমরা একটু অপেক্ষা করব, আমরা দেখব এই যে কন্টেন্টটা লিখেছি তার রিডেবিলিটি পার্সেন্ট হচ্ছে 4.5, 45.6%। বন্ধুরা, এই যে কালারটা, এই কালারটা 60%-এর পরে গ্রিন হয়ে যায়। আমাদের 100% এই 45 থেকে 60% রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে, তা না হলে আমাদের কন্টেন্ট কোনোভাবেই র্যাঙ্ক করবে না। আর এই রিডেবিলিটি বৃদ্ধি করার জন্য আমরা চ্যাটজিপিটি থেকে ব্যবহার করব। এই টোটাল কন্টেন্টটিকে আবার আমরা এখান থেকে কপি করব, চ্যাটজিপিটিতে চলে আসব এবং এখানে এই লেখাটাকে পেস্ট করে দেব। এই আর্টিকেলটা লিখে নিলাম। এবার শিফট চেপে ইন্টার বাটন ক্লিক করব এবং একটু নিচে আসব, এসে এখানে একটা ফরম্যাট প্রয়োগ করতে হবে, যে ফরম্যাটের উপরে ভিত্তি করে চ্যাটজিপিটি পুরো আর্টিকেলকে আবার রিকারেকশন করবে। এজন্য আমি টেক্সট প্যাডে আসব এবং ফর্মুলা, ফার্স্ট একটা ফর্মুলা, এটাকে আমরা এখান থেকে কপি করব। বন্ধুরা, আমার এই ফার্স্ট ফর্মুলাটিকে কপি করে আবার চ্যাটজিপিটিতে চলে আসবো এবং এখানে পেস্ট করে দিয়ে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। চ্যাটজিপিটি আমার জন্য ওই টোটাল কন্টেন্টটি যে ফরম্যাটটা দিয়েছি ওই ফরম্যাটে অপটিমাইজ করার জন্য লিখবে। লেখা শুরু করেছে বিফোর অপটিমাইজ, অর্থাৎ যে কন্টেন্টটি আমি দিয়েছি সেই কন্টেন্টটি আগে লিখছে। এটা টোটালটা লেখা শেষ হলে আফটার অপটিমাইজ, এটা থেকে অপটিমাইজ করে কি হবে সেটা লিখবে। ওকে, আপনারা স্ক্রিনে করলে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আফটার অপটিমাইজ। এই আফটার অপটিমাইজের পরে এবার কন্টেন্টটি লেখা শুরু করেছে। কতটা অপটিমাইজ হয়েছে
সেটাও তারা বলে দেবে যে কোন অবস্থানে ছিল, কোন অবস্থানের পরিবর্তন তারা করেছে। একটু অপেক্ষা করুন, সবটাই আপনাদেরকে দেখাবো, এখনো কাজ বাকি রয়েছে। ওকে, এখন ফাইনাল ভার্ডিক্ট লিখছে। ফাইনাল ভার্ডিক্টের পরে এই যে রিডেবিলিটি স্কোর বিফোর অপটোমাইজের আগে কি পজিশনে ছিল এবং আফটার অপটোমাইজ, এই আফটার অপটোমাইজের পরে কি পরিমাণ পরিবর্তন এনেছে সেটাও তারা এখানে লিখে দিয়েছে। ওকে, আমরা এই পরিবর্তন আনা আর্টিকেলটিকে এখান থেকে হুবহু কপি করব ফাইনাল ভার্ডিক্ট থেকে আফটার অপটোমাইজের পরে যেটা লিখে দিয়েছে ওই পর্যন্ত, এবং চলে আসবো সেই রিডেবিলিটি চেকার যেখানে আমাদের 45.6 ছিল। টোটাল আর্টিকেলটিকে ব্লক করব এবং এখানেই সেই নেক্সট আর্টিকেলটি পোস্ট করব এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব যে আমাদের রিডেবিলিটি কতটা বৃদ্ধি পেয়েছে। 46 থেকে, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 46 থেকে 57.9, অর্থাৎ প্রায় 60% এর কাছাকাছি গিয়েছে। 60 প্লাস হলেই এখানটার গ্রিন সিগন্যাল হবে। অবশ্যই আমাদের টোটাল আর্টিকেলটিকে 60 প্লাস রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে। এবার আমাদের দ্বিতীয় ফর্মুলাটি প্রয়োগ করতে হবে এই রিডেবিলিটি বৃদ্ধি করতে। আবার এটাকেই কপি করব এবং এখান থেকে চ্যাট জিপিটিতে চলে আসবো, ফাঁকা অপশনে সেটাকে এখানে বসিয়ে দেব। এরপরে একদম লাস্টে শিফট এবং ইন্টার বাটন ক্লিক করে একটু নিচে আসব এবং আমাদের যে প্রথম ফরম্যাটটি রয়েছে, প্রথম ফরম্যাটটি আবার একটাবার কপি করব। আবার চলে আসবো চ্যাট জিপিটিতে, প্রথম ফরম্যাটটি এখানে বসাবো এবং একদম লাস্টে চলে আসবো, শিফট প্লাস ইন্টার চেলে একদম নিচে চলে আসবো। এখান থেকে একটু ফাঁকা করব এবং এখানে আমাদের দ্বিতীয় আরেকটা ফরম্যাট বসাতে হবে। ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি কথা বলেই সামনের দিকে আগাতে পারবেন। আর কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাইট বা লিংক পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিংক চেক করবেন। আর এই বিষয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইলে স্ক্রিনে এই যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারে ফোন নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা ফেসবুক পেজে যে কোনো জায়গায় সরাসরি আমার সঙ্গে কথা বলেই আপনি এই কোর্সে জয়েন করতে পারেন। আমি যে কাজ করি আপনিও ঠিক সেই কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই পেজটি ভিজিট করুন। এবার আমাদের থার্ড ফর্মুলাটি প্রয়োগ করতে জাস্ট আবার টেক্সট প্যাডে চলে আসবো এবং এখানে আমাদের যে থার্ড ফর্মুলাটি রয়েছে এটাকে জাস্ট এখান থেকে কপি করব, চ্যাট জিপিটিতে চলে আসবো এবং ফর্মুলাটি এখানে পেস্ট করার পরে তীরে অথবা কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে। এরপরে সাইডে লেখাটা একটু আস্তে আস্তে লিখবে। তারপরও বিফোর অপটোমাইজ, দেখেন অর্থাৎ এর আগে যে অপটোমাইজটা দিয়েছি সেটা অপটোমাইজড আগে লিখবে, এরপরে আবার অপটোমাইজ আফটার অপটোমাইজটা লিখে দেবে। অপেক্ষা করুন, দেখতে পাবেন। থার্ড টাইম তৃতীয়বার অপটোমাইজ করতে আফটার অপটোমাইজের পরে লেখা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাট জিপিটি এখনো তার মতো করে লিখছে। আর থার্ড টাইম যখন আপনি এটা অপটোমাইজ করবেন, যে ফরম্যাটটা আমি প্রয়োগ করেছি এই ফরম্যাটটা প্রয়োগ করে থার্ড টাইম অপটোমাইজ করার সময় চ্যাট জিপিটি খুব আস্তে আস্তে লিখবে, যেটা আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন খুব আস্তে লিখছে, আগের মতো অত দ্রুত লিখবে না এবং আপনাকে সময় দিয়ে সেটা লিখে নিতে হবে। ফাইনাল ভার্ডিক্ট লেখা শেষ এবং রিডেবিলিটির কি পরিবর্তন এসেছে থার্ড টাইম পরিবর্তনের পরে সেটাও কিন্তু এখানে আবার দিয়ে দিয়েছে। আমাদের এটা প্রয়োজন নেই, জাস্ট তার ক্যালকুলেটটা দেখিয়ে দিচ্ছে। আমরা থার্ড টাইম যেটাকে রিডেবিলিটি বৃদ্ধি করার ফর্মুলাটা প্রয়োগ করে যেটা লিখে দিয়েছে সেটাকে আমরা এখান থেকে কপি করব, টোটালটাকে কপি করব এবং রিডেবিলিটি চেকারে চলে আসব। আমরা কিন্তু লাস্ট রিডেবিলিটি চেক করেছিলাম 57.9, আমাদের এখনো সর্বনিম্ন 2 পয়েন্ট বাড়লে এইটার গ্রিন সিগন্যাল হবে এবং আমরা সর্বনিম্ন পোস্ট করার উপযোগী হব। এই টোটালটাকে এখান থেকে ব্লক করে কেটে দিলাম। আমরা যে নতুনটা কপি করেছি সেটা এখানে পেস্ট করলাম এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলাম। অপেক্ষা করবেন, আশা করি 60% 100% ক্রস করবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন 64% হয়েছে এবং এটা কিন্তু গ্রিন সিগন্যাল হয়েছে এবং অনায়াসে 100% আপনি এটাই ব্যবহার করতে পারবেন আপনার ওয়েবসাইট, থার্ড পার্টি সাইট, যে কোনো জায়গায় আপনি যেখানে আর্টিকেল শেয়ার করতে পারেন, যেখান থেকে আর্টিকেল র্যাঙ্ক করে গুগল অর্গানিকভাবে ট্রাফিক পাওয়া যায়, সকল জায়গায় ব্যবহার করতে পারবেন। তবে আমি যে কথাগুলো বললাম অবশ্যই এটা মাথায় রাখতে হবে। রিডেবিলিটি আপনার কন্টেন্টকে গুগলে র্যাঙ্ক করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ শর্ট সেন্টেন্স হয়, সিম্পল ল্যাঙ্গুয়েজে হয়। আর এটা যখনই আপনি নিজে লিখবেন তখনই আপনার অটোমেটিক রিডেবিলিটি বৃদ্ধি হয়ে যাবে। আর যখন এআই দিয়ে লিখবেন তখন এই জিনিসগুলো থাকে না। শর্ট সেন্টেন্স কিংবা সিম্পল ল্যাঙ্গুয়েজ এআই কখনো লিখতে পারে না। আপনি যদি কোনো এআই দিয়ে এটাকে হিউম্যানাইজ করতে যান সেক্ষেত্রেও দেখবেন হিউম্যানাইজ করলে সেন্টেন্সগুলো অনেক বড় বড় হয়ে যায়, লেন্থ অনেক বড় বড় হয়ে যায়, যেটা গুগলের জন্য কখনোই রিকমেন্ডেড না। বাট চ্যাট জিপিটিতে এটা প্রয়োগ করে যদি আপনি লিখে নিতে পারেন প্রত্যেকটা সেন্টেন্স শর্ট হবে। প্রুফ সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আসলে যে আমি কথাগুলো বললাম কতটা সত্য সেটা বোঝানোর জন্য আমি গুগল ট্রান্সলেটকে ব্যবহার করছি এবং গুগল ট্রান্সলেটে একদম লাস্টে যেটা লিখে নিয়েছি 60+ রিডেবিলিটি বৃদ্ধি করে সেই কন্টেন্ট হচ্ছে এটি এবং এআই দিয়ে প্রথম যেটা লিখে নিয়েছি সেটার কন্টেন্ট হচ্ছে এটি চ্যাটজিপিটি দিয়ে। এখন কম্পেয়ার করার জন্য আমি সেন্টেন্স লেন্থটাকে প্রথমে দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। জাস্ট ডান সাইডে কার্সার রাখবো, দেখবেন এই যে কত বড় লেন্থ, দেখেন 2 লাইনের একটা লেন্থ। স্ক্রিনে আপনি এখানে যখন কার্সার রাখছেন এবারে আপনার সেই সেন্টেন্সটা কত বড় এখান থেকে ঠিক এই পর্যন্ত সেটি দেখিয়ে দিচ্ছে। পরের লাইনে যদি রাখেন তাহলে পরের লাইনটা কত বড় দেখিয়ে দিচ্ছে। এরপরে দেখেন প্রত্যেকটা লাইন সর্বনিম্ন 2 লাইন করে হয়ে একটা করে ওয়ার্ডে বা সেন্টেন্সের শেষ হচ্ছে। এবার আপনি রিডেবিলিটি বৃদ্ধি করা যে কন্টেন্টটি সেটাতে যদি আসেন, দেখেন প্রত্যেকটা এক লাইনে সর্বনিম্ন শেষ। এটা এক লাইনে, এটা দেখেন এক লাইনও না, তার থেকেও কম। এটা দেখেন এক লাইন, এটা দেখেন এক লাইনের থেকে কম, এটাও এক লাইন, এটা এক লাইনের কম, এটাও এক লাইন, এটা 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 এক লাইন। প্রত্যেকটা শর্ট 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 হয়ে গেছে। আমি লাইভে প্রুফ দেখালাম যে রিডেবিলিটি বৃদ্ধি করলে আসলে সেন্টেন্স শর্ট হয়। এবার আপনি যদি পড়ে দেখেন, আমি এটাও গ্যারান্টি দিয়ে বলছি এআই দিয়ে লেখা কন্টেন্ট থেকে আরো অনেক সুন্দর এবং শ্রুতিমধুর হয়েছে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে এই কন্টেন্ট লেখার ফরম্যাট বা এই রিডেবিলিটি বৃদ্ধি করার ফর্মুলাটি পেতে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই প্রয়োজনীয় কমেন্ট করবেন, আপনার জিজ্ঞাসাকে কমেন্টে জানাবেন, প্রয়োজনে মেসেজ করবেন এবং নেক্সট আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। তাই প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন, যুক্ত থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।